মোগলাই চিকেন, চিকেনেই পাবেন গরু মাংসের টেস্ট। চিকেন রান্না যে এতটা মজার হতে পারে বাসায় তৈরি না করলে বুঝবেন না। আর সাথে যদি থাকে নারকেল দুধের পোলাও তাহলে তো কোনো কথাই নেই। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে চিকেনের একটা মজার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে মোগলাই চিকেন। তো চলুন তৈরি করে ফেলি মোগলাই চিকেন। চিকেন রান্না করার জন্য আমি এখানে প্রায় 800 গ্রাম মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, আর 1 টেবিল চামচ পরিমাণ বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট। এখানে আমি নিয়েছি স্টারেন্স 2 পাপড়ি, 2টা লং, দারচিনি, গোলমরিচ, 4টা এলাচ, আর ছোট্ট 1 টুকরা জয়ফল। এগুলোকে বেটে নেওয়ার পরে প্রায় 1 চা চামচ পরিমাণ হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো চিকেনের গায়ে লাগে মশলাটা। মাখিয়ে আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্ট হতে রেখে দেব। 15 মিনিট পরে ভিউয়ার্স, আমি চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, তাই পেঁয়াজটাকে আগে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটাকে একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজগুলো করতে হবে। এবার ঢাকনাটা সরিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা এই চিকেনটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। দুধটা দিয়ে রান্না করার পরে যখন চিকেনটা এই পর্যায়ে আসবে তখনই আমরা ঢাকনাটা সরিয়ে এবার যে বাটিতে মশলাটা দিয়ে আমরা চিকেনটা ম্যারিনেট করেছি সেই বাটিটা ধুয়ে 1 কাপের মতো পানি ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমরা তুলে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে চিকেনের টেস্টটা বাড়ে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চিকেনটাকে আমরা ভালো করে রান্না করে নিচ্ছি। যখন চিকেনের ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমরা এটাতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমরা চিকেনটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য চুলার আঁচটা লোতে রেখে চিকেনটাকে চুলার উপরেই ঢেকে রেখে দেব। তো ভিউয়ার্স, ফিরছি 15 মিনিট পর।
দেখুন 15 মিনিট পরে আমার চিকেনের কালারটা কেমন হয়েছে, তেলটা উপরে চলে এসেছে আর সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে, ঝোলটা ঘন হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন আর রেসিপিটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর রেসিপিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আমি আজকে নারকেল দুধের পোলাওর সাথে চিকেনটা সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এই চিকেনটা সার্ভ করতে পারবেন। এটা আসলে খেতে অসাধারণ টেস্ট আর এটার স্মেলটা এত ভালো যে স্মেলেই এটার খাওয়ার আকর্ষণটা আরো বেশি বাড়িয়ে দেয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।